তোমরা এই পেশেন্টের তুমি বলো কর্নারে যে কি ট্রিটমেন্ট অপশন আছে তোমার কাছে? এই খুবই কমন মেডিসিনে তুমি ক্যারি করতে গেলে 3 মাসে মনে করো যে অনেকগুলো পেশেন্ট পাবা। বলো গাউট সম্পর্কে কিন্তু ছেলে ওদের জন্য রিমোট আপনাদের তোমাদের গাউটের কাছে বলো কি ট্রিটমেন্ট অপশন আছে তোমার কাছে? এই পেশেন্টটা আসছে তোমার কাছে, হ্যাঁ বিকালবেলা আছে তুমি ডিউটিতে একদম স্যার ওয়ার্ডস পেইন পারতেছে না শুরু করতে, কি অপশন আছে তোমার কাছে? না কালকের জন্য বসে থাকবো বলো কি গাউটে কি ড্রাগ অপশন আছে? তোমার হাতে কি অপশন আছে? তুমি ইভিনিং এ ডিউটি করতেছো, তোমার কাছে এরকম একটা গুড প্রেজেন্টেশন নিয়ে তুমি কি অ্যাপ্লাই করবা, তাই না? এটা সিভিয়ার পেন কিন্তু তোমার যত ধরনের আর্থাইটিস আছে সবচেয়ে ওয়ার্স পেন। তোমার হাতে কি অপশন আছে? দুইটা অ্যাটাক করো, এটা পেন কিলার দিবে, এটা বলে না এটা অ্যানেসথেটিক দিবে নাকি? হ্যাঁ এটা অ্যানেসথেটিক দিবে, তারপর কোলকিসিন দিবা, দুইটা গেল, তারপর অ্যালোপিউরিনল স্টেরয়েড এটা তো বলতে পারো। এটা আরিয়া আছে, এটা দুই ভাবে দেওয়া যায়। এটা হলো তোমার একটা আর্টিকুলার দেওয়া হবে, যে জয়েন্টটা খুলে গেছে এখানে আমরা একটা আর্টিকুলার স্টেরয়েড দিয়ে মেডিকেল মতো কাজ করে দিই, অথবা ওরাল অথবা সিস্টেমিক স্টেরয়েড। তাহলে হ্যাঁ স্টেরয়েডটা অনেক ভাবে দেওয়া যেতে পারে। এটা একটা আর্টিকুলার দিতে দেওয়া যেতে পারে, ওরাল ফর্মে দেওয়া যেতে পারে, ইনজেক্টর ফর্মে দেওয়া যেতে পারে। তাহলে আমরা কি দিলাম? আমরা দিলাম পেশেন্টকে অ্যানেসথেটিক দিলাম, দিলাম কোলচিসিন দিলাম, কোলচিসিনে আবার ডোজ আছে, হ্যাঁ তারপরে 3 নাম্বার দিলাম হচ্ছে স্টেরয়েড। আর কি অপশন আছে? অ্যালোপিউরিনল অথবা হচ্ছে টেবুগ্লিস্টেন, ঠিক আছে? ইউরিক অ্যাসিড লওয়ারিং ড্রাগ, টেবুগ্লিস্টেন যেটা বলা হয়, এগুলো তোমাদের হসপিটালে আসবে, ঠিক আছে? ইমিউনোসাপ্রেসিভ কিছু গাউট মানে আর্থ্রাইটিস এবং এটা অ্যাসোসিয়েটেড থাকবে মেটাবলিক সিনড্রোমের সাথে। হ্যাঁ এখন মেটাবলিক সিনড্রোম পেশেন্ট ডায়াবেটিস, হাইপারটেনশন, সিকেডি এইসব পেশেন্টেরই হচ্ছে গাউট খুবই কমন। গাউট অস্টিওআর্থ্রাইটিস যেমন কমন, গাউটও কমন। তোমার যদি গাউট মাথায় না থাকে না, এটা মেল পেশেন্ট, এটা এলডারলি পেশেন্ট, পেশেন্টের কোমরবিড আছে, তুমি ওই যে অন্য খালি আজেবাজে এগুলো মাথায় আসবে, পেশেন্টের তুমি চিন্তা করবা কি বলবো রিমোটর আর্থ্রাইটিস, আমাদের এইগুলো চিন্তা করে, কিন্তু কমন চিন্তাটা আসে না তখন, বুঝতে পারছো? তুমি চিন্তা করবা যে অন্য আর্থ্রাইটিসগুলো খালি চিন্তা করছে, কিন্তু গাউট কেউ মাথায় রাখেছে। এটা যেমন একটা টিপিক্যাল প্রেজেন্টেশন, এরকম টিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসতে তো অনেকে বুঝতে পারবে, কিন্তু এরকম টিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসেনি, আসছে নি জয়েন্ট সোয়েলিং নিয়ে আসছে, হাঁটু ব্যথা। এই রুগীর একদম সেপটিক আর্থ্রাইটিস মতো চিন্তা ভাবনা করে ইয়ে দেওয়া শেষ, অ্যান্টিবায়োটিক ফ্লুভক্সাসিলিন তোমার হচ্ছে 2 গ্রাম করে 6 আওয়ারে দিচ্ছে। তারপরে হচ্ছে যে কেউ তো সেপটিক আর্থ্রাইটিস চিন্তা করছে, কেউ আবার টিউবারকুলার আর্থ্রাইটিস, কিন্তু কমন যে গাউট মাথায় সিউডো গাউট হতে পারে, ওটা সিডো গাউট হতে পারে গাউট। তাহলে ক্রিস্টাল আর্থ্রাইটিস হচ্ছে গাউট, সিডো গাউট, দুটোই মাথায় রাখতে হবে। এটা কনফার্ম করবো কিভাবে? তাহলে যেহেতু আসলে এক্সপিরেশন করে কি নেই আমরা যে ওই ফ্লুইডটা অনেকগুলো টেস্ট আছে, তাহলে টেস্ট কি করবে পেশেন্টের বলো? কমন একটা হলো না একটা হলো সিবিসিএস, কি ফাইন্ডিং করবো? সিবিসিএস নাম্বার 2 তারপর সিরাম ইউরিক অ্যাসিড, নাম্বার 3 রেনাল ফাংশন টেস্ট, খুব ইম্পর্টেন্ট, কিডনি ফাংশন টেস্ট। তাহলে একটা সিবিসিএস, নাম্বার 2 হচ্ছে যে রেনাল ফাংশন টেস্ট, নাম্বার 3 হচ্ছে সিরাম ইউরিক অ্যাসিড, তারপর এক্সরে লোকাল এক্সরে আমরা সন্দেহ একটু গর্ডে করি, একটু গর্ডে তুমি এক্সরে কিছু পাবো না, আমরা করিও না। হ্যাঁ সিবিসির সাথে সিআইপি চলে আসবে। আর হচ্ছে তোমার এই যে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন, কি ফাইন্ডিংস আমরা পাবো? যে ক্রিস্টাল আর ইন্ডিয়াতে সিডো গাউটে ক্যালসিয়াম এই দুটোর কথা সারা জীবন মনে রাখবে। এই পেশেন্ট আমরা কিন্তু করি, কিন্তু মেডিসিন ওয়ার্ডে দেখবে যে খুব আর্লি 7টা-8টার মধ্যে আমরা স্যাম্পল ইয়ে করে বিএসের মধ্যে পড়াই। অনেক পেশেন্টে দেয়, তোমরা তো একটু দেরিতে আসো, তোমরা এই জিনিসগুলো টেস্ট করো। আমাদের যারা এগুলো এক্সপ্লেন করবে খুব আর্লি মর্নিং এই করে এই স্যাম্পল 1 ঘন্টার মধ্যে পড়াই, নাহলে ওটা নষ্ট হয়ে যায়।
এই জন্য আমরা করি কি যেসব পেশেন্ট কাউন্ট সাসপেক্ট করি ওগুলো একটু আর্লি মর্নিংয়ে তোমার এটা জয়েন্ট ফ্লুইড স্প্রিট করে ওটা পাঠাই দিই ঠিক আছে। এটা বলো এবার আবার ডিফেন্স এটা Yes. Butterfly rash. ये बोलो फाइनिक्सটা বলো Mela. Butterfly rash. এই দুটো বলো স্পেয়ারিং রেড এবারে তোমাকে এটা ডায়াগনোসিস কি SAD. ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কয়টা আছে 11টা আছে কয়টা থাকে লাগবে 4টা থাকে এই পেশেন্টের কনভালশন নিয়ে আসছে ঠিক আছে থাকতে পারে কনভালশন এই পেশেন্টের তোমাদের অবশ্য লাগবে না কোরিলেশন পরে কি খুব এসএলই লং দিছে ইউরিন টেস্ট করতে ইউরিন টেস্টে টুকরা নেফ্রাইটিস লুপাস নেফ্রাইটিস সব সেলিব্রিটিস বললাম লাগবে লুপাস নেফ্রাইটিস এই পেশেন্টের বারবার ফিটাল লস হচ্ছে এটা আমি কমন জিনিস ঠিক আছে এসএলই অ্যান্টিফসফোলিপিড সিস্টেম কি টেস্ট আছে ওটা করে নিবে একটা প্যানেল আছে এই পেশেন্টের স্পেসিফিক ড্রাগ করতে হবে যে আমরা ডিএমআরডি দিয়েছি ছেলেরা বলতে পারবে যে ডিএমআরডি কোনটা ইউজ করে কেউ একজন বলবে না Hydroxychloroquine. হাইড্রোক্সিক্লোরোকুইন ডোজ না ডোজও বলতে হবে কিন্তু হাইড্রোক্সিক্লোরোকুইন মনে রাখবেন এটা খুব কমনলি পাবো বলো এটা দেখে বলো ডায়াগনোসিস খুবই কমন এটা মানে কি তোমার ডায়াগনোসিস বেস্ট পাচ্ছি বা বেস্ট সেটা মানে তুমি এটা দেখে তুমি বলো তো কি ফাইন্ডিং দেখে তুমি বলো প্রথম ফাইন্ডিং ছিল Forehead. হ্যাঁ তুমি সাইড বলতে হবে এইভাবে মুখস্থ বললো হবে না তুমি এক বলো আবার বলো বলো একটা ফাইন্ডিং বলো বলো না ওটা বলছো এটা কি তোমরা আগে বলো এটা রাইট না লেফট সাইড Left sided. লেফট সাইড হ্যাঁ তুমি রাইট সাইড তো হেলদি সাইড পারতেছে লেফট সাইডে তো ডিজিজ পার্ট এটা তো পারবে না তাহলে সবগুলো ফাইন্ডিংস তোমার হচ্ছে লেফট সাইডে তাই না তাহলে এটা ডায়াগনোসিস কি বলবো ফাইন্ডিংস গুলো বলে Left sided. এই পেশেন্টের আমরা কি কি ট্রিটমেন্ট অপশন আছে বলো দেখি একটা রেজিস্টার নাম্বার 2 অ্যান্টিভাইরাল আর তার আইটা যাতে অ্যান্টিবায়োটিক দিতে হবে আর ফিজিওথেরাপি ঠিক আছে এই পেশেন্টের লেফট সাইডে তোমার ইনভলভমেন্ট আছে তাই না লেফট সাইডে কানের মধ্যে Frame से हांसी. লেফট সাইড হার্টি সিমপ্লেক্স পজিটিভ বলতে পারবো মেনলি ভাইরাল Viral. এবং এই জিনিসটা কত সহজ না এখানে এই রোগীগুলো তোমার হচ্ছে পেরিফেরি থেকে তোমার কাছে দৌড়ে আসবে আর পেরিফেরি তো ঢাকা বাড়িতে বলে স্ট্রোক তুমি সিটি স্ক্যান করে অস্থির অবস্থা এই রোগীদের তোমরা সিটি স্ক্যান করে নিউরোসায়েন্স সিটি স্ক্যান করে হবে যাদের এই রোগী দেখার এক্সপোজার নেই উইকনেস এই রোগী সিটি স্ক্যান করলে কিছু পাবা No. এই রোগী সিটি স্ক্যান কি লজিক্যাল না ইলজিক্যাল Illogical. অবশ্যই ইলজিক্যাল তুমি যদি বুঝতে না পারো তাহলে তুমি সিটি স্ক্যান দেবে তুমি স্ট্রোক বলবা রোগী সাথে তো এবং একটা মানে মিথ পেরিফেরিতে যেটা হচ্ছে মিনি স্ট্রোক মিনি স্ট্রোক হয়ে গেছে স্যার মিনি স্ট্রোক মেয়েদের হলে তো মনে করে যে গার্ডিয়ান এসে অস্থির অবস্থা তাড়াতাড়ি ঠিক করে মেয়ের তো বিয়ে সাথে হয় না তাড়াতাড়ি ঠিক করে এই অল্প বয়সে স্ট্রোক হয়ে গেলে কাউন্সেলিং করতে হয় অনেক কথা বলতে হয় চেম্বারে যখন আসে না রুইগুলো খুব মানে ইয়ে থেকে অস্থির অবস্থা গার্ডিয়ানগুলো
তোমাকে কাউন্সেলিং করতে হবে, এটা বলতে হবে যে স্ট্রোক না, এটা একটা ভাইরাস দিয়েছে, আমরা ওষুধ লিখে দিচ্ছি, ব্যায়াম শিখিয়ে দিচ্ছি। যদি ভালো ব্যায়াম ফিজিওথেরাপি হয় তাহলে সাধারণত 3 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে একদম ভালো হয়ে যাবে। এই কথা তোমাকে বলতে হবে, নাহলে তোমার রাস্তা রাখবে না, চলে যাবে আরেকদিন। ঠিক আছে, বেস্ট পাশে তাহলে তোমাকে আগে ডায়াগনোসিস করতে হবে। এটা ডায়াগনোসিস ইনভেস্টিগেশন নাকি ক্লিনিক্যাল? ক্লিনিক্যাল। তুমি যদি সিটি স্ক্যান লেখো তাহলে এটা তোমার এফিসিয়েন্সি নিয়ে কোশ্চেন আসছে। তো আমাদের ডাক্তাররা সিটি স্ক্যান লেখে না, তারা খুবই কমনলি লেখে যে একটা সিটি স্ক্যান করেন আপনার সম্ভবত স্ট্রোক হয়ে গেছে, এটা বলে দেখবো যে ঢাকার বাইরে পারা যায়। তারপর উইকনেস থাকবে না। হ্যাঁ, এটা তো তুমি বলতেছো না, এটা বলতেছো তুমি, কিন্তু আমাদের ডাক্তারাই তো হ্যাঁ। তাহলে তখন আপার মনে হয় এটা আমরা স্ট্রোকে পাই। হ্যাঁ হ্যাঁ, লেফটেই বলতাম। তখন হচ্ছে আবার তোমার তোমার লেফট সাইডে লেফটে। হ্যাঁ, এটা দেখো, কি এই যে নাকি যে এটা এত বেশি কমন, মানে এটা সম্পর্কে যারা আইডিয়া না থাকে তারা এমবিবিএস পাস করা উচিত না আমাদের দেশে। এটা কি দাঁত ওটা না? এটা দেখে দু একটা ফাইন্ডিং বলো তো, কি ফাইন্ডিং বলো? রেস পেপিউলার, ওই যে অ্যানুলার, সার্কুলার একটা সেন্টার পেয়ার, সেন্টারটাকে ক্লিয়ার। আর হচ্ছে সেন্ট্রাল ক্লিয়ার, ইরেক্টিমেটাস বর্ডার আছে আর সারফেস করে ইরেক্টিমেটাস আর হচ্ছে সেন্ট্রাল ক্লিয়ার। তাহলে তোমার এটা হচ্ছে লোকেশন অনুসারে একই জায়গায় রেখেছে। ঠিক আছে, টুরিস্ট যদি স্কাল করবে তাহলে কি বলি? আর ট্রাঙ্কি আর যদি ইনগুলার রিজন হয় আর এখানে তিনি আনগুয়াম বলে। হ্যাঁ, ট্রিটমেন্ট কি কাদের বেশি হয়? এটা বেশি বলবো যে তোমার ঠিক আছে, বেশি আমরা যেটা পাই হচ্ছে ইমিউনোসাপ্রেশন। ডায়াবেটিক পেশেন্ট এত কমন, এটা প্র্যাকটিস করে মানে যখন ইয়ে হবে দেখবে যে ডায়াবেটিক পেশেন্ট আর আছে যে এই ফাঙ্গাল ইনফেকশন, এগুলো একবার ভাই যারা ডায়াবেটিস আছে, যেসব পেশেন্ট স্টেরয়েড খায়, সিনড্রোম, হ্যাঁ, আনহাইজেনিক পেশেন্ট, এদের এত বেশি ফাঙ্গাল ইনফেকশন, বুঝতে পারছো? মানে এটা হচ্ছে ইমিউনোসাপ্রেস যারা তাদের বেশি হয়। তাহলে আমরা হচ্ছে যে পেশেন্টের কন্ডিশনের উপর ভিত্তি করে এটা টপিক হলো যে সিস্টেমিক করে। সিস্টেমিক যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগসের নাম বলো তো দেখি। ফ্লুকোনাজল, হলো ফ্লুকোনাজল আর কিটোকোনাজল, ভরিকোনাজলটা আমরা রিসেন্টলি খুব বেশি ইউজ করতেছি। আরেকটা বলো তো। কিটোকোনাজল, তারপর এই ড্রাগসের নাম, এগুলোই আমরা করে ইউজ করি। ঠিক আছে, এটা বলো। সোরিয়াসিস। সোরিয়াসিস, ভালো বলছো। কেন সোরিয়াসিস বলো? সিলভার স্কেল আছে, সিলভারি। আগেটা ছিল ইরেক্টিমেটাস লাল লাল, আর এখানে হচ্ছে হোয়াইট সিলভার স্কেল আছে। এতে সোরিয়াসিসের টিপিক্যাল কিছু সাইকোলজি, টিপিক্যাল সাইড behind the airline, কি বলতে চাই? এক্সটেনশন সারফেস অফ দ্য লিম্ব। আর 2 নম্বর হলো এক্সিলা। এক্সিলা সম্বন্ধে টিপিক্যাল সাইড behind the কে জানে airline, বলো, তুমি বলো। একটা হলো এক্সটেনশন সারফেস আর বিহাইন্ড দ্য ইয়ার। এই শোনো, বিহাইন্ড দ্য ইয়ার দুইটা গেল। তারপর স্কাল, তারপর নেল। ঠিক আছে, এই পেশেন্টে তুমি এই পেশেন্ট নিয়ে আসছে, তাহলে তুমি আদার্স কি কি জিনিস দেখতে চাও? একটা হলো জয়েন্ট ইনফেকশন আছে, নীল। নীলে কিছু চেঞ্জ আছে, হ্যাঁ, 4টা ফিচার আছে নীলের, বলতে হবে কি? pitting, 4টা ফিচার আছে।
তাহলে এই পেশেন্টের ফিলোসিসে কি কি ট্রিটমেন্ট অপশন বলো তো দেখি। পিটিং আর কি কি পাবো মানে নেইলে 4টা চেঞ্জ হ্যাঁ নেইলে 4টা চেঞ্জ কি কি নেলে নেলে এই পিটিং অনেকগুলো আছে, তারপরে চারটা ফিচার আছে দেখো, মানে এই মধ্যে কেন নাই। প্রথমে ডেবিট হবে যাবে পিটিং, তারপরে হচ্ছে যে কি দিন হাইপার কেরাটোসিস, তারপরে হচ্ছে পিগমেন্টেশন, অনেকগুলো আছে যেরকম কিছু চারটা ফিচার আছে। এই পেশেন্টের ট্রিটমেন্ট অপশন কি কি আছে বলো? এই পেশেন্টের কি ট্রিটমেন্ট দেওয়া যাবে না বলো? কি ট্রিটমেন্ট দিলে একদম সিস্টেমিক স্টেরয়েড দেওয়া যাবে না, কিন্তু অনেকে দিয়ে আছে। তাহলে দেওয়া যাবে না কি মাথায় রাখো, সিস্টেমিক স্টেরয়েড। যদি সিস্টেমিক স্টেরয়েড দেয় তাহলে ডিজিজ ফ্লেয়ার হবে, যেন আমরা সিস্টেমিক স্টেরয়েড দেবো। হ্যাঁ, কথাগুলো ছোটো ছোটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু সবাই এই কথাতে স্টেরয়েড দিয়ে দেবে। তাহলে আমরা এখানে দেবো হচ্ছে টপিক্যাল স্টেরয়েড, নট সিস্টেমিক স্টেরয়েড। আর একটা ড্রাগসের নাম বলো। হ্যাঁ আচ্ছা, এগুলো দিলে ইমুলেট দিলে, আর এটাও দিলে স্পেসিফিক ড্রাগসের নাম বলো। ভিটামিন ডি অ্যাগনিস্ট হ্যাঁ, একটা ডিএমআরডি আমরা ইউজ করি না কি কি? হ্যাঁ, মেথড ড্রাগ অফ চয়েস না, হ্যাঁ, আদার্স গুলো হচ্ছে তুমি যে এজাথেরাপিন, সাইক্লোস্পোরিন এগুলো, কিন্তু আমরা তো কমনলি ইউজ করি মিথোট্রেক্সেল। সোরিয়াটিক কি কি ড্রাগ, তাহলে আবার সেই কোশ্চেন চলে আসবে কি কি ড্রাগ দেওয়া যাবে। সালফাসালাজিন দেওয়া যাবে, ঠিক আছে, সালফাসালাজিন দেওয়া যাবে। আর ইয়ানো না রেশ হবে, সালফাসালাজিনের সাইড এফেক্ট বলো। আচ্ছা, এটা নিজেই র্যাশ করে। এই সবচেয়ে কমন দিয়ে হচ্ছে আমাদের মেডিসিন অর্ডার করতে গিয়ে স্টিভের জনসন সিনড্রোম, স্কিন টেস্ট খুব কমন। Psoriatic arthritis, psoriatic skin movement, psoriatic nail movement থেকে তাহলে এটা লং কোর্স। অনেক কিছু ডিসকাশন করার টপিক আছে, কারণ এটা ভিডিও অনেক কিছু হবে। psoriatic arthritis যেমন অনেক ধরনের না, তোমার রিমোট আর্থ্রাইটিসের মতো কিন্তু প্রেজেন্টেশন আছে, তারপর স্পন্ডোলো আর্থ্রাইটিসের মতো প্রেজেন্টেশন আছে, অস্টিও আর্থ্রাইটিসের মতো প্রেজেন্টেশন আছে। পড়ছো কি আর psoriatic arthritis ক্লাসেসের মধ্যে ক্লাসেসে ওভাবে হয় না স্যার। সেরোনেগেটিভের একদিনে হয়ে গেছে ওখানে। আর যারা স্কিনে ক্লিয়ার করবে তাদের তো অনেক কিছু। এটা না জানলে এমবিবিএস পাস করা দরকার। স্ক্যাবিস এটা কত ইম্পর্টেন্ট, এত কমন এটা বাংলাদেশে, এত কমন, অনেক বেশি সবার। তাহলে যেহেতু কমন তাহলে বলো এটা ফাইন্যান্স কি লিখবে, যদি এটা অসুবিধা থাকে তুই একটা ফাইন্যান্স বলো দেখি, বলো। এটার সম্বন্ধে যদি না জানো তাহলে আমার মনে হয় এটা ডায়াগনোসিস, এটার কমপ্লিকেশন, কি ট্রিটমেন্ট, মানে এমবিবিএস পাস করা উচিত না। বলো ফাইন্যান্স কি, বলো তোমাদের থেকে একদম বলো, এটা বলো এই যে একটা ফাইন্যান্স বলো, এটা ফাইন্যান্স বলো, এগুলা চুল করে এই ছবি আছে বলো, এটা কি মেকুলা বাকুলা গাছ? Papule is very sensitive finger. এগুলো বলো। হ্যাঁ, কোথায় আছে এটা? হ্যাঁ, আচ্ছা, এটা টিপিক্যাল সাইটগুলো বলো। তাহলে আমরা এই ধরনের লিশন, মেকিউল, পেপুল, ভেসিকল, পাস্টিউল, এগুলো আমরা যদি কোনো একটা স্পেসিফিক সাইডে পাই তাহলে আমরা বলে দিই স্কিন ফ্র্যাকচার স্কেল, সেই আমার টিপিক্যাল সাইটগুলো বলো দেখি। Interdigital খুব ইম্পর্টেন্ট। axilla তাহলে আছে যে groin, পায়েও আছে, আর দুইটা সাইড, axilla groin, axilla groin, আর below the breast. বিলো দ্য ব্রেস্ট, হাইড্রোজেনিটালি। তো মনে রাখবে, অনেক সময় খালি হচ্ছে যে ছেলেবাবুরা দেখা যায় যে জেনিটালের মধ্যে তোমার মেকুর পেকুর পাস্তুল এগুলো নিয়ে চলে আসে। তুমি যদি না বোঝো তাহলে চিন্তা করবে এটা কি চিকেন পক্স ছিল, আন্দাজে তো চিন্তা করবে। তাহলে হচ্ছে যে এটা টিপিক্যাল কেসের সাইড আছে, ঠিক আছে। ইফ পেশেন্ট আনট্রিটেড কি কমপ্লিকেশন হবে বলো দেখো।
সেকেন্ডারি ইনফেকশন সেকেন্ডারি ইনফেকশন ওয়ালাইকুম সালাম আর সেকেন্ডারি ইনফেকশন এর সবচেয়ে ভয় পেয়ে হচ্ছে যে আমরা একুট নিউমোনিয়া সেকেন্ডারি ইনফেকশন এক্সিমাটাইজেশন এগুলো এখানে কিছু ড্রাগস আমরা ইউজ করব তো কিছু ড্রাগস আর আর এই পেশেন্ট যদি তোমার ইনফেক্টেড পাস্টি থাকে তাহলে কি দেওয়া অ্যান্টিবায়োটিক দিতে হবে নাহলে কিন্তু লাভ হবে না তারপরে হচ্ছে যে আমরা 3 থেকে 7 দিন পরে হচ্ছে যে আমরা ওই ড্রাগগুলো আমরা পারমেথ্রিন কি হিসেবে দিই পারমেথ্রিন হচ্ছে যে স্পিক পাওয়া যায় রসুন পাওয়া যায় আমরা ইউজ করার সিস্টেম আছে কিন্তু খালি এই জায়গায় ইনফরমেশন সেই জায়গায় পুরা বডি বাচ্চাদের যদি হয় তাহলে একদম ফুল বডি আর অ্যাডাল্ট পারসন হচ্ছে ফেস আই এগুলো বাদ দিয়ে বাকি 24 ঘন্টা রাখবে পরে আবার 7 দিন পরে না আবার গরম পানি দিয়ে ওয়াশ করতে হবে বেশি থাকে তাহলে ফ্যামিলি আদার্স মেম্বারদেরকে দিতে হয় তাদের সেফটি এবং তাদের আচ্ছা পারমেথ্রিন দিলাম এইটা দেখে কে জানে 3 থেকে 7 তো যে এটা হচ্ছে হার্পিস মানে যে কেউ হারপিস জোস্টার হার্পিস জোস্টার যে ডার্মাটোলজি রিঅ্যাক্টিভেশন কেন তুমি হার্পিস জোস্টার বলবো আমি যদি বলি এটা হার্পিস জোস্টার না মানে এটা পুরো ডার্মাটোলজি এইভাবে ডিস্ট্রিবিউশন অফ ডার্মাটো ও ডার্মাটো ক্লজ এগুলো সব সময় একটা সাইড হবে তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে এটা তুমি যদি ডিসক্রিপশন করো তাহলে হচ্ছে এটা দিতে পারো মেইকুল কুল পাসফুল কাস্টেলেশন এক সাইডে বলে দেবে তাহলে মেইন হচ্ছে যে এই টেনসিলেশন এবং অ্যারাউন্ড ডিস্ট্রিবিউশন অফ ডার্মাটো ডাজ নট শো দ্য মিডিয়া হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস জোস্টার ইনফেকশন কি ধরনের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে আসে এটা তুমি একবার দেখে বুঝতে হবে এত সিভিয়ার বার্নিং পেইন হয় আর এই সেম প্রেজেন্টেশন যদি আইতে হয় তাহলে এটা কি বলে আমরা বলতে পারি সেম প্রেজেন্টেশন যদি আইতে হয় আইতে কি বার্নিং না এটা ওটার নাম কি হার্পিসটা ওটার নাম কি হার্পিস জোস্টার অপথেলমিকাস এবং এটা একটা তোমার ইম্পর্টেন্ট কজ অফ ব্লাইন্ডনেস এবং এটা নট আনকমন ঠিক আছে তাহলে এই পেশেন্টের যখন এই যে সবচেয়ে মুশকিল হলো যে আমাদের ম্যাক্সিমাম ডাক্তারের ডায়াগনোসিস করতে পারে বুঝেও না আর উল্টোপাল্টা ড্রাগ দিয়ে এটা যে একটা ইউনিলেটার ডিস্ট্রিবিউশন এটা যে তোমার রিল্যাক্স কজ করে না এটা যে আর্থিক তখন এই স্টেরয়েড হাবি যাবে ড্রাগ দিয়ে দেয় অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদের তো কিছু হইলে অ্যান্টিবায়োটিক তাহলে এই সময় আমরা কি কি ড্রাগ দিই অ্যান্টিভাইরাল আমরা দুইভাবে দিই টপিক্যাল ভাইরাস ক্রিম নামে পাওয়া যায় হ্যাঁ অ্যাসাইক্লোভির ক্রিম নামে পাওয়া যায় এটা ডেইলি আমরা কয়বার দিই 5 থেকে 6 বার সাথে হচ্ছে ওরাল অ্যান্টি ভাইরাল ড্রাগ দিই ঠিক আছে অ্যাসাইক্লোভির এগুলো পাওয়া যায় ডেইলি 5 থেকে 7 বার 5 থেকে 6 বার লাগাবো টপিক্যাল আর ওরা আমরা এই পেশেন্টের একটা অ্যান্টিবায়োটিক দিই কেন দিই জি স্যার যেটা যার ফলে তার লাইফ তো মানে ডিস্ট্রেস এটাকে বলে আমরা সাপেটে নিউরোলজি যার একবার হয় তার মনে হয় যে বলবে যে আমার ওই জায়গায় যে জায়গায় হয়েছিল না মনে হয় আগুন লাগাই দিচ্ছে সবসময় বার্ন হতে থাকে এটার জন্য আমরা হচ্ছে কি ড্রাগ দিই প্রিগাবালিন জাতীয় ওষুধ দিই না দেওয়া বন্ধ পেশেন্ট অবস্থি প্রিগাবালিন দেয় এমিটিপ্টালিন দিই খুব খারাপ কন্ডিশন পোস্ট হারপেটিক নিউরোলজি আমাদের এখানে পোস্ট হারপেটিক নিউরোলজি খুব ডেঞ্জারাস কন্ডিশন আমার এই চলে এসে শেষ